আপনি কি জানেন ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর কাজটা তলোয়ার দিয়ে হয় না। ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর কাজটা হয় কলম দিয়ে। কারণ তলোয়ার মানুষ মারে, কিন্তু কলম মানুষের নাম মারে, চরিত্র মারে, এমনকি পুরো প্রজন্মের ধারণা বদলে দেয়। আজ আমরা যাদেরকে ভিলেন বলে জানি, আপনি কি নিশ্চিত তারা আসলে ভিলেন ছিল, নাকি তারা ছিল ভুল সময়ের, ভুল পক্ষের আর ভুল গল্পের শিকার? আজকের ভিডিওটা আপনাকে শেখাবে না কি বিশ্বাস করতে হবে, আজকের ভিডিওটা আপনাকে শেখাবে কিভাবে প্রশ্ন করতে হয়। একটা সহজ প্রশ্ন করি, যুদ্ধ কে জেতে? যুদ্ধ যে জিতে ইতিহাস সেই লেখে, যে হারে তার গল্প হয় অধ্যায়ের নিচের ছোট লেখা। ইতিহাস খুব কম সময় বলে সব দিকের কথা শোনো, বরং ইতিহাস এটাই বলে এটাই সত্য, এটাই বিশ্বাস করো। ইতিহাসে কাউকে ভিলেন বানাতে তিনটা জিনিস লাগে। এক নম্বর হচ্ছে ক্ষমতা, যার হাতে ক্ষমতা তার হাতে কলম। দুই নম্বর হচ্ছে সময়, সময় পেরোলে কেউ আর প্রতিবাদ করতে পারে না। তিন নম্বর হচ্ছে পুনরাবৃত্তি, একই গল্প বারবার বললে মিথ্যা ও সত্য হয়ে যায়। এভাবে একজন মানুষ ইতিহাসে সহজে ভিলেন হয়ে যায়। উদাহরণস্বরূপ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাহিনী দেখুন। আমাদের বইয়ে তার ব্যাপারে লেখা আছে অযোগ্য, রাগী এবং দুর্বল শাসক। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি বিদেশিদের হাতে দেশ তুলে দিয়েছিলেন? তিনি কি যুদ্ধ ছাড়াই পালিয়েছিলেন? দুইটা প্রশ্নেরই উত্তর হচ্ছে না। তিনি লড়েছিলেন, কিন্তু হেরে গিয়েছিলেন নিজের লোকের বিশ্বাসঘাতকতায়। তাহলে প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক, ভিলেনকে? যে লড়েছিল, নাকি যারা চুপ করে দাঁড়িয়েছিল তারা? আমরা কিন্তু যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গিয়েছিল তাকে বইয়ের পাতায় ভিলেন হিসেবে উপস্থাপন করেছি। ইতিহাসে অনেক বিদ্রোহীকে বলা হয় অশান্তি সৃষ্টিকারী, রাষ্ট্রদ্রোহী, কিন্তু পরে দেখা যায় তাদের দাবিগুলোই পরবর্তী প্রজন্মের অধিকার হয়ে গেছে। আজ যাদের ভিলেন বলা হয়, আগামীকাল তারা নায়ক হয়ে দাঁড়ায়। সমস্যা মানুষে না, সমস্যা সময়ের দৃষ্টিভঙ্গিতে। আমরা সহজে যে কাউকে ভিলেন রূপে বিশ্বাস করে ফেলি, কারণ একজন ভিলেন থাকলে আমাদের চিন্তা সহজ হয়। সব দোষ একজনের উপর চাপিয়ে আমরা নিশ্চিন্ত হয়ে থাকতে পারি। কিন্তু সত্য জটিল। সত্য মানে আমাদের নিজের দোষও মেনে নিতে হবে, আর আমরা সেটা চাই না। বর্তমানে আমরা একই নিয়ম থেকে বের হয়ে আসতে পারিনি। একই ঘটনা আমার পক্ষ করলে নায়ক, বিপক্ষে গেলে ভিলেন। একই কথা আমার মানুষ বললে সাহসী, অন্যজন বললে উস্কানিদাতা। ইতিহাস এখনও লেখা হচ্ছে, শুধু বইয়ে না, ফেসবুক, ইউটিউব, টিভিতে। যখন আমরা কাউকে ভিলেন বানাই, আমরা প্রশ্ন করা বন্ধ করি, তখন অন্যায় বেড়ে যায়, মিথ্যা শক্ত হয়, ভবিষ্যৎ অন্ধকার হয়। এটাই ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমাদের করণীয় কি? আপনাকে সব নায়ক বানাতে হবে না, সব ভিলেন ভাঙতেও হবে না। আপনাকে শুধু প্রশ্ন করতে শিখতে হবে, এক পক্ষের গল্পে থামতে হবে না, কেন বলতে শিখতে হবে। এই একটা অভ্যাসই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। শেষ কথা একটাই, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভিলেনরা অনেক সময় শুধু মানুষ না, একপাক্ষিক গল্প। প্রশ্ন হলো, আপনি কি শুধু শোনা গল্প বিশ্বাস করবেন, নাকি নিজে থেকে খোঁজ নেবেন? আপনার মতে ইতিহাসের সবচেয়ে ভুল বোঝা মানুষটিকে? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।